হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো একটা বিষয়কে নিয়ে, এবং সেটা কিন্তু অবশ্যই ইয়াসের আপকামিং প্রজেক্ট মেন্টালের অফিসিয়াল পোস্টার। এবং এটা কিন্তু আজকের ঠিক 11টার সময় রিলিজ করার কথা ছিল, বাট পোস্টপোন হয়ে কিন্তু সেটা ঠিক মোটামুটি 12টার কাছাকাছি কিন্তু এটা ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই পোস্টারটা? সো আমি কিন্তু বরাবরই একটা কথা বলেছি যে ইয়াসের মধ্যে সেই সুপারস্টার হওয়ার কিন্তু পোটেনশিয়াল রয়েছে, এবং ইয়াস এবং অঙ্কুশের মধ্যে, এবং অঙ্কুশ সেইটা প্রপারলি কিন্তু ইউজ করছে। অঙ্কুশ তার যে আপকামিং প্রজেক্ট মির্জা আসছে, সেখান তার যে হাইপটা সে মেনটেন করছে তার প্রমোশনাল স্ট্র্যাটেজির মাধ্যমে, এবং তার যে প্রমোশনাল স্ট্র্যাটেজির যে মেটেরিয়ালসগুলো আছে সেগুলো কিন্তু প্রচণ্ড ইউনিক এবং ইফেক্টিভ। তো এই জন্যই কিন্তু মির্জার হাইপটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। কিন্তু এই মেন্টালের ক্ষেত্রে যে অফিসিয়াল পোস্টারটা ড্রপ করা হয়েছে সেটা অতীব খাজা এবং কোনো নতুনত্ব নেই। এটা আমি ভিডিওকে মানে বেকার লেন্দি করছি না, আমি ডিরেক্ট কিন্তু বলছি যে এই পোস্টারটার মধ্যে কোনো রকম কিন্তু নতুনত্ব নেই। এবং মানে ইয়াসের যে এক্সপ্রেশনস পুরোপুরি মানে এক্সপ্রেশনলেস, এবং নুসরাত জাহান, এবং সে তো প্রায় পুরো টলিউড ইন্ডাস্ট্রি থেকে প্রায় হারিয়েই গেছিল, এবং তাকে একজন অভিনেত্রী বলে আমি কিন্তু মনে করছিলাম জিদ্দার অসুরে। এবং তাছাড়া তার কোনো প্রজেক্ট আমার সত্যি বলতে দেখা নেই, এবং তার অ্যাক্টিং আমার ভালোও লাগে না, সেটা অন্য কথা। বাট এই পার্টিকুলার যে পোস্টারটা, এখানে ইয়াসকে পুরোপুরি এক্সপ্রেশন লেস লাগছে, মানে তার কোনো রকম এক্সপ্রেশন নেই এই পার্টিকুলার পোস্টার মধ্যে। এবং এই পার্টিকুলার পোস্টার তার প্রিভিয়াস যে একটা প্রজেক্ট ছিল মন জানে না, সেখান থেকেও মনে হচ্ছে ইন্সপায়ার্ড, এবং সেখানে একটুখানি এঁকে মেঁকে ছিল, এবং এখানে একটুখানি মানে এঁকে মেঁকে আছে। আদারওয়াইজ ইটস আ মোস্ট খাজা পোস্টার, এবং এই পোস্টার হাইপ সৃষ্টি করতে বস পারবে না, এই পোস্টার হাইপ সৃষ্টি করতে পারবে না। এবং এটা আবার একটা কিন্তু ডিজাস্টার মুভি কিন্তু হতে চলেছে বলে আমার মনে হয়। বাট বাবা যাদব, তার উপরে একটা ভরসা আছে, দেখা যাক সে এই পার্টিকুলার প্রজেক্ট কিরকম বানায়। একমাত্র পরিচালকের উপর ভরসা আছে, তাছাড়া এই পোস্টারটা আমার বস একদম পোষায়নি। এবং সত্যি বলতে ভালো কাজ হলে না তাকে প্রশংসা করতে কিন্তু ভাল লাগে। এবং জিদ্দার যখন মানুষের পোস্টার এসেছিল, আমি কিন্তু কথা বলেছিলাম আমার খুব যে আহামরি লেগেছে তা কিন্তু না, আমার কিন্তু মোটামুটি ডিসেন্ট লেগেছিল। এবং জিতের মধ্যে একটা এক্সপ্রেশন ছিল, অ্যাঙ্গার বলি, ইমোশন বলি, রাগ বলি, এরকম কিছু ছিল। বাট ইয়াসের মধ্যে সেই কোনো রকমের কিন্তু এক্সপ্রেশনস আমি দেখতে পাচ্ছি না। আমার কিন্তু মোস্ট ফালতু লেগেছে এই পোস্টারটা। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।